নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে ডিমের ঝোল বানিয়ে দেখাবো। প্রথমে একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দেবো 7 থেকে 8 টেবিল স্পুন তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর সাথে একটু নুন দিতে ভুলবেন না। এবার ছাড়িয়ে রাখা ডিমগুলোকে ডাইরেক্টলি দিয়ে দেবো তেলের মধ্যে। এই সময় তেলের টেম্পারেচার মিডিয়াম রাখবেন। আমি এখানে ডিমগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে একটু কম করেও ভাজতে পারেন। এবার একই ডিম ভাজা তেলেই দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, যেমন 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো লং আর গোলমরিচ। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এই পেঁয়াজটাকে আপনাদের গ্যাসের ফ্লেমটা হাই করে ভাজতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচনো টমেটো। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুন জিরে বাটা। এবার ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুন আর জিরে বাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর মিট মশলা। এবার সামান্য জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দেবো ধনেপাতা। খুব ভালোভাবে সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে গ্যাসের ফ্লেমটা কম করে একটু ধৈর্য ধরে কষাতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে কষাতে থাকবো। আমি এখানে 1 গ্লাসের মতন জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। যেহেতু পাতলা ঝোল তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিলাম। 5 থেকে 6 মিনিট মতো সময় ধরে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে রান্না করে নিলেই বাস আমাদের ডিমের ঝোল পারফেক্টলি রেডি।